শুধু গৌরভক্তমণ্ডলী আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। ব্যাঙ্গালোর ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম টিপু সুলতান সামার প্যালেস, যেটি মূলত টিপু সুলতানের শাসন আমলে টিপু সুলতান যখন বেঙ্গালুরুতে আসতেন তিনি একটি অস্থায়ী বিশ্রামাগার তৈরি করেছিলেন, যেই বিশ্রামাগারটির বর্তমান নাম হচ্ছে টিপু সুলতান সামার প্যালেস। সেই টিপু সুলতান সামার প্যালেস আমরা সমস্ত ভক্তমণ্ডলীরা মিলে ভ্রমণ করতে গিয়েছিলাম। সেই নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। চলুন ব্লগটা শুরু করছি, লেটস গো। টিপু সুলতান প্যালেসের যে একটা আকর্ষণীয় বিষয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই বিল্ডিংয়ের যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠের পিলার। এই কাঠের পিলারগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাঠ, কোনো ধরনের রড সিমেন্ট কংক্রিট দিয়ে এই পিলার তৈরি করা হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন পেরেক ঢুকানো রয়েছে। এই সম্পূর্ণ ভবনটি দাঁড়িয়ে আছে কাঠের পিলারের উপর, এবং যে বিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিমগুলোই কিন্তু সম্পূর্ণ কাঠের। আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে শত শত বছর আগে কিভাবে এই অত্যাধুনিক যে স্ট্রাকচার সেগুলো তৈরি করা হতো, তার কিছু ধারণা বেঙ্গালুরু এই টিপু সুলতান প্যালেসে আসলে আপনারা পেতে পারেন। এখানকার কারুকার্যগুলো অনেকটা দেখে মুগ্ধ হওয়ার মতো। উপরে ছাদ জমানো হয়েছে, কিন্তু নিচের যে অংশ সম্পূর্ণ অংশটাই কাঠ দিয়ে তৈরিকৃত। কোনো ধরনের রড সিমেন্টের ব্যবহার এখানে হয়নি। এই যে কাঠের পিলারগুলোর নিচের যে জয়েন্ট সেখানে সামান্য কিছু পাথর ব্যবহার করা হয়েছে এবং একটা লোহার জয়েন্ট এখানে দেখা যাচ্ছে। কাঠের একটা চুরির সাথে লোহার যে জয়েন্টের চুরি, সেই লোহার জয়েন্টের চুরির সাথে কাঠের জয়েন্টটা ঘুরিয়ে এখানে ফিক্সডলি টাইট করে উপরের যে অংশ সেটা সেভাবেই ফিটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গৌরভক্তমণ্ডলীরা আপনারা অবশ্যই একবার আসলে বেঙ্গালুরুতে এই টিপু সুলতান প্যালেস একবার হলেও দেখে যাবেন, যদি সময় থাকে আপনাদের। টিপু সুলতান প্যালেসের যে অন্দরমহল সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই সিঁড়ি হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব।
আর